ফ্রেন্ডস, আমরা সকলেই জেনেছিলাম যে 4 জানুয়ারি এনএসডিএলএডের শুনানি হবে। তো গতকালকে শুনানি অবশ্যই হয়নি, এজলাসে অভিজিৎবাবু বসেননি। ঠিক আজকে তারই পুনরাবৃত্তি হলো। আজকেও কিন্তু তিনি কোর্টে আসেননি, অর্থাৎ তিনি কিন্তু শুনানি করছেন না। অর্থাৎ আজকে 5/1/2024 যে এনএসডিএলএডের ভবিষ্যৎ নিয়ে, অর্থাৎ 11,765 প্যানেলে এনএসডিএলএডের যে থাকা না থাকার বিষয়টা ডিপেন্ড করছিল, তো সেই আর্গুমেন্ট কিন্তু আজকে হয়নি বা হবে না, তিনি আসেননি। তো এইভাবে যদি চলতে থাকে তো স্টুডেন্ট বা যাই বলো বা ক্যান্ডিডেট যাই বলো, সবাই চিন্তা ভাবনা করে যে আইন আছে সবার উপরে। তো আইন যখন এরকমভাবে চলতে থাকবে তখন মানুষের কিন্তু আইনের প্রতি আস্থাও হারিয়ে যাবে। তো আমাদের রাজ্যের সরকারের প্রতি আস্থা অনেক দিন আগে হারিয়ে গিয়েছে। তো এখন যদি আইনের পরেও আস্থা হারিয়ে যায়, সেক্ষেত্রে কতটা সমস্যায় পড়তে হবে সাধারণ ক্যান্ডিডেটদের তোমরা বুঝতেই পারছো। তো যাই হোক, সবার উপরে আইন, তার উপরে কোনো কথা বলার নেই। এখন যেটা হবে সেটা আমাদের মেনে নিতেই হবে। তো আলটিমেটলি আজকে শুনানি হচ্ছে না, নেক্সট ডেট কবে দেবে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো নেক্সট ভিডিওতে। তো অবশ্যই আশায় থাকতে হবে যে কবে আবার ডেট দেবে এবং শুনানি হবে। তো যাই হোক, শুনানি না হওয়া মানে কিন্তু 11,765 প্যানেলের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হবে। যেভাবেই মনে করো, আমি ব্যক্তিগতভাবে মনে করছি 11,765 প্যানেলে কিন্তু সমস্যা হতে পারে, যেহেতু এনআইএসডিএলএডের এখানকার মূল আর্গুমেন্টটা হচ্ছে 11,765-তে এনআইএসডিএলএডরা থাকবে কি থাকবে না। সেখান থেকে অবশ্যই আর্গুমেন্টের দরকার ছিল এবং জাজমেন্টের দরকার ছিল। তো এই বিষয়ে আমি একটা ভিডিও দিয়েছি, প্রিভিয়াস ভিডিওটা তোমরা দেখলে সমস্ত বিষয় ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। থ্যাংক ইউ।